ধন্যবাদ জানাই আমার সকল আইসিএফ কর্মীদেরকে এবং এখানে উপস্থিত রয়েছেন মাননীয় হৃদয়পাড়া বিধানসভার অবজারভার সুমন কুমার মহাশয় এবং আমার কাছে উপস্থিত রয়েছেন হৃদয়পাড়ার সহসভাপতি আজুল ভাই। আপনাদের সামনে আপনাদের সবই বুঝতে পারছেন এই যে রাজনীতি চলছে এই যে আমাদের যে রাজ্যে যেসব রাজনীতি হচ্ছে আপনাদেরকে তো কিছু বলার নাই, আপনাদের সবই নিজের চোখে দেখতে পাচ্ছেন। এই যে আপনারা অন্যান্য গ্রাম থেকে এখানে যে উপস্থিত রয়েছেন, আপনারা কার ডাকে এসছেন, এখানে আপনারা উপস্থিত রয়েছেন আইসিএফ কর্মী হিসাবে এবং নওশাদ সিদ্দিকী ভাইজান হিসেবে এখানে আপনারা উপস্থিত রয়েছেন, তার জন্য আমার তরফ থেকে অভিনন্দন ও ভালোবাসা। আমাদের এই মুর্শিদাবাদে এই যে আমাদের যে একটা হসপিটাল আছে, এখানে আমাদের উচিত 3টে হসপিটাল দেওয়া, কিন্তু এখানে কি 3টে হসপিটাল কেউ দেয়নি। এখানে আমাদের মুর্শিদাবাদে নাই কোনো শিক্ষা, নাই কোনো দীক্ষা। আমাদের কি করছে, প্রত্যেকটি মায়ের বোনদেরকে কি করছে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এবং আমাদেরকে কি ভিক্ষা দিচ্ছে, কিন্তু কি শিক্ষা দিচ্ছে না। তাই আগামী দিনে এবং 2024 সালে আপনাদের কাছে আমি আবেদন করব, আপনারা শিক্ষা নয়, আপনারা ভিক্ষা নয়, শিক্ষা চায়। তাই আপনারা নওশাদ সিদ্দিকীর হাত ধরে আমাদের মুর্শিদাবাদ জেলার যে সভাপতি আছে আমাদের হাইদার মশাই, ওনার হাত ধরে আপনারা এই আইসিএফ কর্মীকে, আপনারা আইসিএফ এদেরকে আপনি ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ।